তরুণ ভোটারদের এবার এবার যে মোট যে ভোটার তার বড় একটি অংশই হলো মোটামুটি 35 বছরের নিচে বলা যায়। আমাদের যে তথ্য তাতে মোট ভোটার রয়েছে প্রায় 12,76,00,000। তার মধ্যে 37 বছরের নিচেই রয়েছে 5.5 কোটিরও বেশি। এটা কতটা প্রভাব? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিএনপিময়ের একটা ব্যাখ্যা দেওয়া দরকার। দেখুন, এটি কিন্তু ইতিবাচক বিশেষণ না। বিএনপিময়, জামাতময় আমরা যা বলছি, এটি আমরা তারেক রহমান দেশে আসার আগে জামাতের যে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছিলাম, আস্ফালনও বলা যেতে পারে, কেননা তারা প্রশাসনের মধ্যে অনেক প্রভাব বিস্তার করেছে এবং তারা যেইভাবে বয়ান দিচ্ছিল নারীদের ভূমিকা কি হবে, ধর্মের ভূমিকা কি হবে, তখন দেশ জামাতময় মনে হয়েছিল। আবার বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হলে সেটি প্রভাব বিস্তার করে। বিএনপিময় মানে কিন্তু যে বিএনপির অনেক সুবিধাবাদী ব্যক্তিবর্গ বিএনপির ছাতার নিচে আশ্রয় নিয়েছে। তার মধ্যে জামাতের নেতৃবর্গকেও আমরা চেয়ারম্যানের অফিসে গুলশানে গিয়ে এই কথাগুলো বলতে দেখেছি। তখন একটা প্রেডিকশন টানা যায় যে এটা বিএনপির পক্ষে এক ধরনের জোয়ার তৈরি হচ্ছে, বিশেষ করে তারেক রহমান দেশে আসার পরে। এটি বিএনপির জন্য একটা সতর্ক বার্তা, কেননা এর মধ্যে 80% আবর্জনাও হতে পারে। বিএনপিকে খেয়াল রাখতে হবে, তার অতীতে তার অনেক কর্মকাণ্ড নিয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তরুণদের ব্যাপারে বলি, দেখুন, এনসিপি যদি তরুণদের প্রতিনিধিত্ব করে থাকে তাহলে এনসিপি জুলাই চেতনার সাথে চরম বেইমানি করেছে। এনসিপির 6 থেকে 7 জন নেতা সংসদে যাওয়ার জন্য এনসিপিকে নিয়ে জামাতের ঘাঁটিতে ভিড়েছে। এটি কি জুলাই অগাস্টের চেতনার পক্ষে যায়? জুলাই অগাস্ট কি বলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ধর্মান্ধ অন্ধকার যুগের একটি দলের সাথে জোট করে ক্ষমতায় যেতে হবে? তাহলে তরুণরা, আপনি যেটি বলছেন যে প্রথম ভোটার কিন্তু এরা, কারণ হাসিনা আমলে 3টি ইলেকশনে তারা ভোট দিতে পারেনি। এদের প্রথম ভোট কে পাবে এই প্রশ্নের একটা খুব বড় আমার মনে হয় 12ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাবো। তবে কয়েকটা ইন্ডিকেশন আমরা দেখতে পেয়েছি। যারা জামাত সমর্থিত তারা মনে করেন ক্যাম্পাসগুলোতে যেহেতু জামাত ভালো করছে, অতএব তরুণরা জামাতকে পছন্দ করছে। এখন ক্যাম্পাসের ভোট জাতীয় রাজনীতির ভোটের প্রবণতা হবে কি না এই প্রশ্ন আমরা সামনে দেখতে পাবো। তবে তরুণদের সাথে বিএনপির একটা সংযুক্তির ঘাটতি হয়েছে, সেটি বোঝা যায়। কেননা 16 বছর আপনি যখন রাজনীতির বাইরে থাকেন, ছিটকে পড়েন, এবং বিএনপি সঠিক অর্থে তরুণদের সাথে ওই রাজনীতিটি করেও নি। ক্যাম্পাসে তখন আমরা দেখেছি জামাতে ইসলামী একমাত্র অপশন হিসাবে হয়তো তরুণদের মধ্যে কাজ করেছে, যুবকদের মধ্যে কাজ করেছে, তার কিছু ফলাফল তারা পেতে শুরু করেছে। কিন্তু জাতীয়ভাবে জামাত যে ভয়ের সঞ্চার করেছে যে এই শক্তি ক্ষমতায় আসলে বাংলাদেশ কোথায় যাবে, সেই ভয়টা ক্যাম্পাসে কেন হলো না? সেই ভয়টা তরুণদের মধ্যে অতটা হয়নি। কারণ হচ্ছে যে আমরা সেই তরুণটা তো গ্রামে আছে, বাসাতে পড়ে না। আরও একটা জিনিস আপনাকে বলি, এর আগের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড কি এটি আপনি একটু খেয়াল করবেন। বিশ্ববিদ্যালয়ে আসার আগে তারা কোথায় পড়েছে? তারা কি বাংলা মাধ্যমে পড়েছে, ইংরেজি মাধ্যমে পড়েছে, নাকি আরবি মাধ্যমে পড়েছে? এখন জামাত যেরকম কৌশলগতভাবে রাজনীতি করে সেটি কিন্তু তাকে এখন কিছুটা ফল দিচ্ছে বলে আমাদের ধারণা। আরও একটা ঘটনা ঘটেছে যে এই যে বেহেশতের টিকিট বিক্রি করা অথবা দুর্নীতি বিরোধী শাসন, যেমনটি উনি বলছিলেন 2টি মন্ত্রণালয় চালিয়েছেন এবং দুর্নীতিতে তেমন কোনো অভিযোগ আসেনি। নারীদের কথা বলছিলেন, নারীদের সঙ্গে কোনো, এটিও জামাত মার্কেটিং করেছে। নারীদের ব্যাপারে কিন্তু জামাতের অবস্থা সাংঘাতিক ভাবে প্রশ্ন। 2টি মন্ত্রণালয়ের কথা বলছিলেন যে তখন নারীদের সঙ্গে কোনো সমস্যা হয়নি বা না, তখন হয়নি। আর ওইরকম 2টি মন্ত্রণালয় চালানো আর দেশের ক্ষমতা পাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জামাত বারবার ওই 2টির উদাহরণ দিতে চেষ্টা করে, যেহেতু দুটোই তাদের আছে, হ্যাঁ, কি আর করবে। জি।